ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে যা যা রান্নাবান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখানে আছে কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, তার সঙ্গে আছে বেগুন ভাজা। ভাজাগুলো থালার মধ্যে রেখে দিয়েছে। আর এখানে আছে দেখো ডিম ভরা ইলিশ মাছ ভাজা, তার সাথে আছে দেখো ইলিশ মাছ ভাজার তেল। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা আর তেল খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করো। আর এখানে আছে দেখো মাছের মাথার ঘন ঘন মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে। বেশ অনেকটাই মাছের মাথা ছিল, 1 কিলো ওজনের একটা মাছের মাথা, তাই দিয়ে ঘন ঘন করে মুগ ডাল করা হয়েছে। এই মুগ ডালের সাথে যদি একটা ভাজা হয়, তার সঙ্গে যদি একটা গন্ধরাজ লেবু হয়, তার সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না। আমার তো বেশ ভালো লাগে গরম ভাতে মুগ ডাল দিয়ে, তার সাথে গন্ধরাজ লেবু দিয়ে, তার সঙ্গে একটা ভাজা তো লাগবেই। দেখো মুগ ডাল আমার রেডি। সমস্ত রান্নাবান্না মা আর আমি দুজনে মিলেই করেছি। ডালটা বিশেষ করে মাই করেছে। দেখো মুগ ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে করা হয়েছে দেখো ইলিশ মাছ, সর্ষে, পোস্ত আর নারকেল বাটা দিয়ে করা হয়েছে। ইলিশ মাছটাও বেশ ভালোই হয়েছিল খেতে। দেখো এগুলো এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আবার কিছুটা মাছ আমি একটা প্লেটেও তুলে নিয়েছি। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। চলো সমস্ত রান্নাবান্না আমাদের গোছানো কমপ্লিট। তোমাদেরকে একটা একটা করে সবই দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের বাড়িতে ষষ্ঠীতে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করো আর বলো কিন্তু আমাকে। আর এইখানে করা হয়েছে দেখো কক মুরগির মাংস, কষা কষা করে রান্না হয়েছে কক মুরগির মাংস। তার সঙ্গে অল্প কিছু আলুও দেওয়া হয়েছে। ষষ্ঠীর দিন খুব গরম ছিল, কিন্তু গরমের মধ্যে আমরা রান্নাবান্নাগুলো সবই কমপ্লিট করে নিয়েছি। শেষ পাতে করা হয়েছে দেখো আমের চাটনি, তার সঙ্গে কাজু কিশমিশ সবই দিয়েছি। চাটনিটা করে আমি আবার একটু ফ্রিজেও রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে চাটনি খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমার স্যালাড কাটাও রেডি। দেখো শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা সব দিয়ে স্যালাড গুছিয়ে নিলাম। আর এখানে আম, জাম আর লিচু ফলও রেডি করা হয়ে গেছে। ইলিশ মাছটা দেখো আমি প্লেটে তুলে নিয়েছি, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, গামলা থেকে নিতে গেলে আর কি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যাবে, সেই জন্য আগে থেকেই আমি প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। দেখতে বেশ ভালো লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তার সঙ্গে দেখো প্লেটে রসমালাই, দই সবই তুলে নিয়েছি। আমরা এখন সবাই খেতে বসবো একসাথে। প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে সব রেডি করে নিলাম। বেশ দেখতে ভালো লাগছে দেখো। আর এখানে আমি কিছু মিষ্টি আর কিছু কেকও নিয়ে নিয়েছি। তার সঙ্গে তো দই মিষ্টি তো আছেই, রসমালাই, দই। চলো আমাদের সাজানো গোছানো মোটামুটি সবই কমপ্লিট। আজকে যা যা রান্না হলো পুরোটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো যা যা রান্না হয়েছে সব গামলায় গামলায় রেডি করা আছে, আবার কিছুটা বাটিতেও তোলা আছে। সবই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। প্লিজ তোমরা কমেন্টস করো ভিডিওটা কেমন লাগলো, জানাতে কিন্তু একদম ভুলো না। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ছিল আমাদের আয়োজন, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা ফলো করো। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।